ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গাড়িতে উঠে রওনা দেন অভিষেক। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে ঢোকার মুখে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে। তাকে ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি হয়ে ওঠে। তার গায়েও বিক্ষোভকারীরা হাত তোলেন বলে অভিযোগ। অভিষেকের জামা ছিঁড়ে যায়, ভেঙে যায় চশমাও। অভিষেককে লক্ষ্য করে চলতে থাকে চোর স্লোগান। পাশাপাশি জুতো, ইট থেকে পচা ডিম সবটাই উড়ে আসে অভিষেকের দিকে। অবশেষে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেককে ঘেরাটোপের মধ্যে রেখে উদ্ধার করেন। অভিষেককে সল্টলেকের বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিষেককে দেখতে হাসপাতালে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে নিশানা করে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নেত্রী। সেই ভিডিওতে লেখেন, শাসকই ঘাতক।